মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি হিসেবে কুমার সানি রাজ দায়িত্ব নেওয়ার পর সাইবার প্রতারণা ও সাইবার অপরাধ রুখতে বড় ধরনের সাফল্য পেয়েছে সাইবার সেল। সাম্প্রতিক ৫-৬ মাসের মধ্যে প্রায় ২ কোটি টাকা যারা সাইবারে আর্থিকভাবে প্রতারিত হয়েছিলেন উদ্ধার করে তুলে দেওয়া হয়েছে সেই প্রতারিতদের। শুক্রবার মুর্শিদাবাদের পুলিশ সুপার ও ২ অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতিতে ১০ জন প্রতারিতকে প্রতীকীভাবে চেকের রেপ্লিকা তুলে দেওয়া হয়। নাগরিকদের সাইবার প্রতারণার হাত থেকে বাঁচতে সজাগ থাকার বার্তা দেন এসপি কুমার সানি রাজ। প্রতারিতরা টাকা ফেরত পেয়ে খুশি। বহরমপুর সাইবার থানার আইসি মিলন রায় জানান, সাইবার প্রতারিতদের বিনামূল্যে আইন পরিষেবা দেওয়ার জন্য ৩ জন আইনজীবী রয়েছেন। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি রিপোর্ট তুলে দেওয়া হয় ২০২৫ সালের। ২০২৫ সালের ওই রিপোর্ট অনুযায়ী সাইবার ক্রাইম পিএস মুর্শিদাবাদ পুলিশ জেলাতে মোট অভিযোগ নথিভুক্ত হয় ১৩২টি, গ্রেপ্তার হন ৪৮ জন। অফেন্সিভ সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট করা হয়েছে ১৩,০০০-এরও বেশি। এটিএম কার্ড সিজ করা হয়েছে ৬৬৪টি। ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে প্রায় ১,০০০টি। ল্যাপটপ ও ডেস্কটপ সিজ করা হয়েছে ২১টি। পাসবুক সিজ করা হয়েছে প্রায় ২০০টি। মোট উদ্ধার হয়েছে প্রায় ৩,২১,০০,০০০ টাকা। আমরা দেখব এই প্রসঙ্গে কি বলেছেন মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি কুমার সানি রাজ জেলা পুলিশের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে। সাইবার রিলেটেড একটা প্রেস ব্রিফ আজকে ডাকা হয়েছে। স্পেশালি আমাদের যে সাইবার টিম লাস্ট ৩ মাস থেকে যে সাইবার যে প্রতারণা যেগুলো হয়, যে মানি ফ্রড হয়, ওখানে আমরা লাস্ট ৩ মাসে মোর দেন 1 crore আমরা রিকভার করেছি, ১ কোটি থেকে বেশি। ওর আগেও সেপ্টেম্বর মাসে যখন আমরা করেছিলাম তখনও অলমোস্ট ১ কোটি থেকে বেশি আমাদের রিকভারি ছিল ৩ মাসে। এবার মানে লাস্ট ৫-৬ মাসে আমরা ২ কোটি থেকে বেশি সাইবার ফ্রড মানি আমরা রিকভার করেছি। এখানে আজকে ১০ জনকে দেওয়া হলো একটা জাস্ট একটা স্যাম্পল টাইপের। ১০ জনকে অলরেডি টাকা সব পেয়ে গেছেন, বাট ১০ জনকে ডাকা হয়েছিল। টোটাল আমাদের ১৩৪ জনকে আমরা রিসেন্টলি টাকা রিটার্ন করেছি। এখানে খুব সবচেয়ে যে ম্যাক্সিমাম টাকা ছিল যে ফ্রড হয়েছিল, ইট ওয়াজ অ্যারাউন্ড 33 lakhs। একজনের ৩৩ লাখ টাকা আমরা রিটার্ন করেছি। অ্যান্ড তারপর তো ৩ লাখ ৪ লাখ এরকম করে টোটাল ১৩৪টা লোক আছে। এছাড়াও আজকে যে সোশ্যাল মিডিয়া রিলেটেড আমাদের যে ইম্পর্টেন্ট একটা সবসময় একটা কনসার্ন থাকে, তো সোশ্যাল মিডিয়াতে লাস্ট ৫-৬ মাসে আমরা ১৩,০০০ থেকে বেশি যে অবনক্সিয়াস পোস্টগুলো থাকে, যে কমিউনাল পোস্টগুলো থাকে, ১৩,০০০ থেকে বেশি আমরা পোস্ট ডিলিট করেছি। ৬৫০ থেকে বেশি প্রসিকিউশন কাটা হয়েছে, ওর মধ্যে ১,০০০ থেকে বেশি লোকের আগেনস্ট প্রসিকিউশন কাটা হয়েছে। এছাড়াও আমাদের যে টোটাল কেসগুলো হয়েছে, কেসের লাস্ট ২ বছরে আবার আপনি কম্পেয়ার করবেন তো আগে থেকে অনেক লাস্ট বছর ৬টা কেস হয়েছিল, এবার আমরা ১৩২টা কেস করেছি, 132। তো এর মধ্যে টোটাল ৫০ মোটামুটি লোক অ্যারেস্ট আছে। আর যে অ্যামাউন্ট রিকভার আছে আমি আগে বললাম ২ crore। এছাড়াও অ্যারাউন্ড 20 crore টাকা ডিফারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টসে ফ্রড রিলেটেড আমরা হোল্ড করে রেখেছি, দ্যাট ইজ আন্ডার ইনভেস্টিগেশন। এর মধ্যে টিল নাও অলরেডি ৩ কোটি টাকা আমরা ফাইনাল করে নিয়েছি কি ২০ কোটির যে হোল্ড আছে এর মধ্যে ৩ কোটি টাকা ফ্রডের মানি। তো ওর রিকভারি প্রসেস চলছে। আজকে যে দিলাম আমরা, ও ২ কোটি টাকা অলরেডি রিটার্ন করে দিয়েছে, মানে যার ছিল, যার মানে ফ্রড হয়েছিল অলরেডি পেয়ে গেছে। ৩ কোটি টাকা রিসেন্টলি ১ মাস या ২ মাস মধ্যে और ৩ কোটি টাকা লোক পেয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি যে আগে বললাম কি কম্পেয়ার টু লাস্ট ১-২ বছরে আমরা এবার রেকর্ড লেভেলে যে সাইবার যে প্রতারণা যে আছে, ওর যে ফ্রড আছে ও আমরা রিকভার করব। এছাড়া মোটামুটি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছে, ১,০০০ থেকে বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসবুক অলমোস্ট ২-২৫০ পাসবুকগুলো সিজ করা হয়েছে, মানে আমি লাস্ট ৪-৫ মাসের কথা বলছি। অ্যান্ড এটিএম কার্ড অলমোস্ট অ্যারাউন্ড 700 এটিএম কার্ডস ডিফারেন্ট কেসেস আমরা ব্লক করেছি। আর ল্যাপটপ, ডেস্কটপ এগুলো সিজ হয়েছে। তো এর জন্য আজকে আপনাদের সবাইকে ডাকা হয়েছিল। সাইবার রিলেটেড যে এখন যে ক্রাইম আস্তে আস্তে বাড়ছে, আর আমরা কেসও করছি থানা ওয়াইজ। আমাদের নোডাল সাইবার অফিসার আছে, ওখানে আবার কেউ আপনার গিয়ে আবার আপনার আপনি এখনো মানে ডিসস্যাটিসফাইড আছেন কি আমাদের কথা ঠিকঠাক হলো না, তো আপনি ডেফিনেটলি এখানে সাইবার থানা যে এসপি অফিস আছে ওখানে এসে আপনি কোনো অসুবিধা হলে, কোনো ইস্যু হলে, কোনো রকম হেল্প লাগলে
আমার মানে টাকা গিয়েছে, আমি এরপরে কি করব, এও আপনি জানেন না, তো এনসিআরপি পোর্টাল কি আছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার কি আছে, কিছু না জানলে কোনো অসুবিধা নেই, আপনি ডাইরেক্ট সাইবার থানায় এসে এখানে কন্ট্যাক্ট করবেন। আমাদের টিম আগে থেকে অনেক যথেষ্ট কেপেবল আছে, আমরা আপনাদের ডেফিনেটলি হেল্প করব। কি ধরনের সাইবার ক্রাইম হয়েছে? সাইবার ক্রাইম অনেক রকম আছে, যে এখন যে রিসেন্ট যে ট্রেন্ড আছে, গুগলতে কিছু সার্চ করলে আপনি যে ফার্স্ট আর যে একটা টেন্ডেন্সি থাকে, ফার্স্ট আর সেকেন্ড যে লিস্ট একদম সবচেয়ে উপর যে আসছে, ওখানে আপনি ক্লিক করে আর তারপর ওখানে প্রসিড করলেন, দে আর ভেরি হাই চান্সেস যে ওখানে যে আগে যে লিঙ্ক আসছে ওর মধ্যে একটু লেটার এদিকে ওদিকে করে ও অল টুগেদার ও ডিফারেন্ট একটা ফ্রড অ্যাকাউন্ট দিকে আপনাকে নিয়ে যাবে। আর কোনো এজেন্সি খোলার জন্য আমরা, কোনো প্রাইভেট এজেন্সি আছে, ও কোনো কোনো রেস্টুরেন্ট কোনো আগে কোনো মার্কেটিং প্রোডাক্ট ওর আমি এজেন্সি নেব, ওর জন্য আমি অ্যাপ্লাই করব, তো আপনি গুগলে ওরকম সার্চ করলে অ্যাপ্লাই করলে তো তারপর ওখান থেকে চান্সেস কি ওখান থেকে ফ্রড হতে পারে। তো বাকি আপনার ইলেকট্রিসিটি বিল আছে, এই পেন্ডিং আছে, ইলেকট্রিসিটি কেটে যাবে, ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, ক্রেডিট কার্ড ব্লক হয়ে যাবে, এগুলো করে লোক আলটিমেটলি লোকের টাকা ফ্রড হচ্ছে। তো এখন অ্যাট প্রেজেন্ট উই আর মানে সাইবার টিম অনেক কেপেবল আছে, আমরা অনেকটা ধরেছি, লোককে অ্যারেস্ট করেছি। এই প্রসেস কামিং ইয়ারে और খুব বেশি গুরুত্ব দিয়ে আমরা और ভালোভাবে দেখব। মোটামুটি 1.5 মাস হবে আমার ফোনে হোয়াটসঅ্যাপে পরিবহন থেকে এসএমএস এসেছে গাড়ি চালানোর। তো নিচে একটা পিডিএফ ছিল, ওটা আমি হাত দিয়েছিলাম, তো তখন ফোন ট্র্যাপ হয়ে গেছিল। দিয়ে আমার ক্রেডিট কার্ড থেকে মোটামুটি 3,31,295 টাকা কেটে নেয়। তো আমি বুঝতে পেরেছিলাম না, দিয়ে পরে ব্যাংক থেকে ফোন করে যে আপনার এরকম টাকা কেটে নিয়েছে। তখন আমি জানতে পারি, আমি সাইবার ক্রাইমে এসে কমপ্লেন জানাই, আমি টাকাটা পেয়ে গেছিলাম। অসংখ্য ধন্যবাদ তার জন্য। আমি যে ভেবেছিলাম পাবো না, কিন্তু দ্রুত পেয়ে গেছি। প্রথম তো আমাকে এক্সিস ব্যাংক থেকে ফোন আসে, বললো কি আমি 2 নম্বর টেবিল থেকে বলছি, আমি ম্যানেজার, আপনার এটিএম করতে হবে, আপডেট করতে হবে। আমি বলি এই আপডেট তো আমি 4 দিন আগে করে এসেছি। বলছেন না, ওটা ক্যান্সেল হয়ে গেছে, আবার আপডেট করতে হবে, নাহলে অ্যাকাউন্ট লক হয়ে যাবে। আমি আপডেট করার জন্য ওটিপি আসুক, ওটিপি দিই, তারপরে আমার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা চলে যাবে। আমি সাইবার ক্রাইমে অনলাইনে কেস করি, সাইবার ক্রাইমে যোগাযোগ করি, এনারা আমাকে অনেক সহযোগিতা করেছে এবং আমার পাশে থেকে সুস্থভাবে আমাকে রাস্তা দেখিয়ে সময় মতো আমাকে টাকা রিটার্ন করে দিয়েছে। আমার সেপ্টেম্বরে 2,13,000 টাকা ক্রেডিট কার্ডের মধ্যে ফ্রড হয়েছে। তারপরে আমি সাইবার ক্রাইমে আসি, ওখানে কমপ্লেন জানাই, কেসও করি, আমি টাকা রিটার্ন করি। ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ, আনএক্সপেক্টেড। বহরমপুর থেকে ক্যামেরায় নসিব মোহাম্মদের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট, সবসময়।